আচ্ছা টনি, এই শহরে এত মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আঙ্কেল যে গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি, ড্যাডি, কি হলো? কিছু বলবি? ড্যাডি, এক্ষুনি আমার 20 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। কি টাকা গাছের পাতা নাকি যে তোকে ছিঁড়ি দেবো? এত টাকা কি করবি? ড্যাডি, আমি জুয়ো খেলাতে হেরে গেছি, আমার এখন 20 লাখ টাকা লাগবে, না হলে আমি অনেক প্রবলেমে পড়ে যাব। তুই জানিস এই জায়গায় পৌঁছতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? আর তুই মদ খাবি, জুয়া খেলে হারবি, আর সেই টাকা আমাকে দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, আমাকে দিবে না তো কাকে দিবা? হ্যাঁ দেবো তো, কিন্তু তোকে নয়, তোর সঙ্গে যার বিয়ে হবে সেই মেয়েটাকে। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তো আমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছেন, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে, তুমি চুপ করো। আমার ছেলে যেমন তুমিও তেমন। আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনও বিয়ে দেবো না। আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ ছোড়ো মেয়ের সঙ্গে। ঠিক আছে ড্যাডি, তোমার যদি এই কথা হয় তাহলে তুমি মেয়ে দেখো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো। তারপর ওকে বিয়ে করে ওর উপর এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি, বউ চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছিস? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকোতে পার্টি থাকবে। Joyful and caring for each other. এই টনি, ওইটা দেখ। ওয়াও, সো গর্জিয়াস। এই টনি, কোথায় যাচ্ছিস? তোরা এনজয় কর, আমি একটু আসছি। হাই, আই এম টনি, এন্ড ইউ? আচ্ছা, তুমি আমার সাথে কথা বললে না কেন? নট ইন্টারেস্টেড, আমি যাদের সঙ্গে কথা বলি না। বাট হোয়াই? আপনি তো আশ্চর্য মানুষ, আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলি না। এক্সকিউজ মি। কিরে টনি, মেয়েটা পাত্তা দিল না? মুখে ঝাউ ঘষে দিলে তো? ওর যে কত অ্যাটিটিউড আছে তা আমি দেখে নাও। ওকে যদি আমি 1 সপ্তাহের মধ্যে আমার পায়ের তলায় না নিয়ে আসতে পারি তাহলে আমার নাম টনি না,